ভিকারুন্নিসা থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরুনো তরুণী কাশফিয়া আরফাই বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী পেশাদার রেসার। কাশফিয়া স্পোর্টসের প্রতি দারুণ আগ্রহী। হ্যান্ডবল সহ একাধিক স্পোর্টসে দক্ষতা আছে কাশফিয়া আরফার। রেসিং এ প্রথম বাংলাদেশী হিসেবে FIA ASN জাতীয় রেসিং লাইসেন্স অর্জন করেন পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে। আমার বাবা নেই, আমার মা আমাকে চালায়। তো প্রথম দিক দিয়ে আমার কোনো স্পন্সর ছিল না, কেউ ছিল না আমার পাশে। তখন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ AB অনেক হেল্প করেছে আমাকে। আমি তাদের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকবো, এটাই বলবো। গাড়ি চালানোটা শিখিয়েছে যে আমার ফিয়ন্সে আলিফ হোসেন খান, সে আমাকে শিখিয়েছে। সেও গাড়ি চালায়। আমাকে রিচ আউট করে বাংলাদেশে একটি অ্যাসোসিয়েশন, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা এখন বাংলাদেশে ASN। রেসিং করতে গেলে তাদের পারমিশন লাগবে। তো তারা আমাকে রিচ আউট করে আমার ইনস্টাগ্রামে একটা ভিডিওর মাধ্যমে, আমার একটি কার স্ট্যান্ডের ভিডিও ছিল, তারা রিচ আউট করার মাধ্যমে আমি 2024 সালে স্পেনে ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। তো আমার প্রস্তুতি ইভেন্ট ছিল হচ্ছে ভিয়েতনামে, প্রথম ইভেন্ট। সেখানে আমি সব যারা নাকি এক্সপিরিয়েন্স পার্টিসিপেন্ট ছিল তাদের মধ্যে আমি ষষ্ঠ হই, প্রথম, কোনো প্রস্তুতি ছাড়া। হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন? জি, আমি এখনও হ্যান্ডবল খেলছি। হ্যান্ডবল থেকে রেসিং, হ্যান্ডবল হচ্ছে আমার শখ ছিল ছোটোবেলা থেকে। তো ভাবেই ইনজুরি বলতে, হ্যান্ডবল খেলতে গিয়ে আমার একটা ACL ইনজুরি হয় 2023 সালে। তো এটা অপারেশন করেছি রিসেন্টলি। এখন আমার 9 মাস বেড রেস্ট থাকার কথা ছিল। 3 মাস পর থেকে আমি এখন রেসিংয়ে ফিরে যেতে পারবো। কাশফিয়ার কার রেসিং এর শুরুটা হয় মাজদা RX-8 দিয়ে। পরে সময়ের পরিক্রমায় ভিয়েতনাম এশিয়ান অটো জিমখানায় সাফল্য পান কাশফিয়া। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্যের খোঁজে রয়েছেন বর্তমানে কাশফিয়া। বাবাকে গাড়ি দুর্ঘটনায় হারানো কাশফিয়ার স্বপ্নটা অনেক বড়। এক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন তার মা। ছোটোবেলা থেকে বিশ্বাস রাখতাম যে নেশাকেই পেশা করে তুলতে হয়। তো গাড়ি চালানো ছিল আমার নেশা। ছোটোবেলায় যখন আমার 5 বছর বয়স, তখন আমার আব্বু মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। তো এরপর থেকেই কী জিনিস গাড়ি, তো এটা খোঁজার জন্য আমি গাড়ির উপর চরমভাবে আকর্ষিত হয়ে যাই যে গাড়ি চালাতে হবে আমার। মানিয়ে নেওয়াটা খুবই অত্যন্ত খুশিজনক ছিল আমার জন্য। আমার মা অনেক বেশি সাপোর্টিভ এই ব্যাপারে, অনেক বেশি সাপোর্টিভ। আম্মু বলেছে তুমি যা করো তোমার ইচ্ছা, যেটাই করো নিজের ভালোর জন্য করবে এবং সবার ভালোর কথা মাথায় রেখে, আমার ভালোর কথা মাথায় রেখে তারপর করবে। কার রেসিং এর ঝুঁকির কথা সবসময় মাথা থেকে কাশফিয়া, তবে মনের সাহস হারান না কাশফিয়া। জীবনের উইশ ফর্মুলা 1 একাডেমিতে যাওয়া। আল্লাহ যেটা রেখেছে ভাগ্যে সেটা তো হবে। আমি কার রেস করতে গিয়েও মারা যেতে পারি, নর্মাল ড্রাইভ করতে গিয়েও মারা যেতে পারি, সাডেন যেতে হতে পারে। এখন ভয় রেখে চলে তো আর জীবন আগাতে পারবে। তাদের আমি বলবো যে ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস, নিজের থেকে এখন থেকে গাড়ি চালানো শুরু করতে হবে। আর কার রেসিংয়ের কোনো এজ নেই। বিদেশে আমরা যখন নাকি কেউ যদি রেসিংয়ের ধারণা করে, তো তারা ছোটোবেলা থেকে তাদের বাচ্চাদেরকে 3-4 বছর থেকে কিন্তু ট্রেনিং করা স্টার্ট করে, বিভিন্ন ক্যাটেগরিতে, যার যেটা ইচ্ছা। নাজমুস সাকিব, কালবেলা।